যেই বন্ধু আখিরাতে কোনো কাজে আসবে না সেই বন্ধু দুনিয়াতেও সেই বন্ধুত্ব কোনো ফায়দা দেবে না। স্বার্থের বন্ধুত্ব, মসজিদের মুয়াজ্জিনের সাথে বন্ধুত্ব করেন, ফায়দা হবে। হাত তুললে কি বলবে? দোয়া করে যে দেখেন না, আল্লাহ আমাদের পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব, আমরা সব সময় দোয়ার মধ্যে বলি না, এমন বন্ধুত্ব করেন যিনি হাত তুললে বন্ধুর জন্য দোয়া করবে। আপনি যেই বন্ধুত্বের জন্য পাগল হয়ে গেছেন, এরা যে আস্তে আস্তে আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিচ্ছে, হয়তো আপনি বুঝতেও পারছেন না। কাজে আমি চাচ্ছি, আমার এটা হৃদয়ের আওয়াজ, আমি চাচ্ছি আপনাদের ভিতরে গেঁথে যাক এই জিনিসগুলা। আপনারা কালকে থেকে যেন আমাদের নামাজ, আপনি ফরজ নামাজ ত্যাগ করে আল্লাহর জমিনের মধ্যে এভাবে নিঃসংকোচিতে থাকতেছেন, ভয় করেন না আপনাদের। এটা আল্লাহর জমিনের মধ্যে আপনি আল্লাহর দেওয়া ফরজ বিধান। হজ সবার জন্য না, তো টাকা যার আছে তা। যাকাতও সবার জন্য না, টাকা যার আছে তা। রোজা সবার জন্য না, যিনি সুস্থ তিনি রোজা রাখবেন। 5 পিলারের মধ্যে শুধু একটা পিলার নামাজ, এটা না পড়লে আমার আল্লাহ, আমার নবী বলছেন, মান তারাকা সালাতা, যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিল সেই ব্যক্তি যেন আমাকে অস্বীকার করবে। নামাজ ত্যাগ করা মানে আমার নবীকে অস্বীকার করা। আপনি বলতেছেন আপনি আশিকে রাসূল, আপনারা বুঝতে পারছেন? আমার নবী বলছে মান তারাকা, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিয়েছে সেই ব্যক্তি দ্বীন ধ্বংস করে দিয়েছে। আপনি আমার নবীর দ্বীন ধ্বংস করে দিচ্ছেন নামাজ না পড়ে। না পড়ে নামাজকে শুধু ওই আপনি উঠানামা মনে করিয়েন না। নামাজ একটা কঠিন ঘর। আমরা যখন ধুম বৃষ্টি বাতাস ঘরে যখন ঢুকে যায়, নিরাপদ হয়ে যায় না, শান্তি। এবার পৃথিবীর মধ্যে এই যে দুনিয়ার মধ্যে আমরা আছি, এটা লোভ, লালসা, ঘৃণা, অশ্লীলতা, মারামারি, পরনিন্দা, ঠকানো, সবকিছুর এক গণজোয়ার। সেই গণজোয়ার থেকে আপনাকে যে জিনিসটা বাঁচাবে সেটার নাম নামাজ, সেটার নাম ওযু। আপনি যখন ওযুর হালতে থাকবেন 50% আপনি সেভ হয়ে যাবেন শয়তানের ওয়াসওয়াসা থেকে। শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিতে পারবে না। 50% ইউ উইল বি প্রটেক্টেড। ডিভাইন প্রোটেকশন বলে এটাকে। ওযু একটা কঠিন জিনিস, ওযু এমনি বানাই ফেলা এটা কঠিন জিনিস হইলো। আপনি চিন্তা করতেছেন হুজুর ওযু বানাই ফেললে তো আবার আমি মানুষকে গালাগালি করতে পারি, এটাই তো। আপনি যখন ওযু করবেন আপনি মিথ্যা বলতে পারবেন না, আপনার ওযু আপনাকে বাধা দিবে। আপনি গালাগালি করতে পারবেন না, ওযু আপনাকে বাধা দিবে। আপনি ফেসবুক ইউজ করার সময় দেখবেন ক্যাপস লক লেগে গেছে ওযুর কারণে। এটা রহমতে খোদাবন্দি, রহমতে খোদাবন্দি। আল্লাহর ওয়াস্তে নিজের ভিতরের জগৎকে আর মেরে ফেলিয়েন না, অনেক অন্ধকার হয়ে গেছে এটা। আমি আপনাদেরকে বলতে যেখান থেকে বলছিলাম, আওয়ামান কানা মাইতান, আমার আল্লাহ বলছে তুমি মৃত ছিলে, আমি তোমাকে জীবিত করেছি। কিসের মৃত্যু, কিসের জীবন? দিন থেকে দূরে থাকতে থাকতে এক তো নবীকে অস্বীকার করে মৃত্যু, আর একটা হচ্ছে নবীকে স্বীকার করে দিন থেকে দূরে থাকতে থাকতে আপনার ভিতর মারা গেছে। মানুষ যেমন মৃত্যুর মাধ্যমে দুনিয়া থেকে দূরে সরে, এভাবে মানুষ কলবি মৃত্যু, ভিতরের মৃত্যুর মাধ্যমে মানুষ আল্লাহ থেকে দূরে সরে যায়, আল্লাহ থেকে দূরে সরে যায়। কলবের মৃত্যু কি, কলবের জীবনও কি, মনে রাখবেন। আমি যেভাবে আপনাদেরকে বলেছি, মৃত্যুও 2 ধরনের, শারীরিক এবং কলবি, মানসিক। জীবনও 2 ধরনের, শারীরিক এবং মানসিক, কলবি। সুস্থতা ও অসুস্থতাও 2 ধরনের, শারীরিক, মানসিক, কলবি। আমার কলব হয় সুস্থ, নয় মৃত, নয় জীবিত, 3টা থেকে একটা। আপনি কেমনে বুঝবেন এই ব্যক্তি ভিতর থেকে মৃত, জীবিত অথবা অসুস্থ? কেমনে বুঝবেন? যেই ব্যক্তির ভিতর মরে গেছে, আওয়ামান কানা মাইতান ফাহইয়ানা, আওয়ামান কানা মাইতান ফাহইয়াই ওয়া জাআলনা লাহু নূরা। আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন ওয়া উনসা ওয়া হুয়া মুমিন ফালনুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। এটার সাথে এটা আমরা লিংক করি এখন, হায়াতে তাইয়্যিবা। যেই ব্যক্তির ভিতর জিন্দা সেই ব্যক্তির হায়াত হায়াতে তাইয়্যিবা হবে। হায়াতে তাইয়্যিবা মানে শান্তির জীবন, সুখের জীবন, সম্মানের জীবন, স্থির জীবন। যেই জীবনের মধ্যে অস্থিরতা নাই, ডিপ্রেশন নাই, অপমান নাই, লাঞ্ছনা নাই, বঞ্চনা নাই, মানুষ ঠকানি নাই, পরনিন্দা নাই, পরচর্চা নাই। হায়াতে তাইয়্যিবার মধ্যে এই কোনো কিছু আপনি পাবেন না। আপনার হায়াত যখন পবিত্র হবে, এটা কখন আসবে? কয় ঈমান এবং আমল থেকে। তা আপনার এখানে জিন্দেগি কখন আসে? কয় ঈমান এবং আমল থেকে। আপনার এখানে জিন্দেগি আসবে কিভাবে? সম্মানিত উপস্থিতি, আমরা কোন মৃত অন্তরের লোক যখন আপনি তার সাথে সময় কাটাবেন, সে অটোমেটিক্যালি আপনার ভিতরকে মেরে ফেলবে।
এগুলা হচ্ছে ছোঁয়াচে রোগের মতো। করোনা সময়কালীন আমরা একজন আরেকজনকে প্রোটেক্ট করতাম না, মুখ বেঁধে রাখতাম, এখনো পর্যন্ত রাখি। কেন? কারণ আরেকজন মৃত, সে তার মৃত্যুর ডিভাইসটা আমাকে পৌঁছিয়ে দেবে, সেই কারণে আমি নিজেকে প্রোটেক্ট করি। মৃত মানুষ ভিতরে মৃত, এটা কেমনে বুঝবেন? আল্লাহ রাব্বুল আলামিন যে পঞ্চ ইন্দ্রিয় দিয়েছে, হাত, চোখ, নাক, মুখ, কান, কোন ইন্দ্রিয় তার ইস্তেমালের মধ্যে, ব্যবহারের মধ্যে কোনো ক্যাপস লক থাকবে না। মুখে কন্টিনিউয়াস যেটা আমরা শুনেন সেটা, চোখ পাগলা ঘোড়ার মতো দৌড়াবে, কান পাগলা ঘোড়ার মতো দৌড়াবে। এই সব কিছু যখন আপনি দেখবেন ব্যক্তি মসজিদের সাথে কোনো যোগাযোগ নাই, আজীব মাহলের মধ্যে আছে, মস্তির মধ্যে আছে, তখন মনে করবেন ব্যক্তি ভিতর থেকে মৃত, জিন্দেগি নেই। জিন্দেগি আসে কিভাবে? জিন্দেগি প্রথম আপনার কলবি জিন্দেগি ঠাস করে লাইট জ্বলে উঠে যখন আপনি ঘোষণা দেন না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা আপনার ইসলাম। পবিত্র কোরআনের মধ্যে এই জায়গায় তিনটা শব্দ এসেছে, আসলামনা, আমান্না, মুমিনুন হাক্কা, তিনটা শব্দ। একটা হচ্ছে আমি মুসলমান হয়েছি। মুসলমান কিভাবে হলাম? আমি স্বীকার করেছি আল্লাহ, রসুল, কবর, হাসর, মুসলমান হয়েছে। অথবা আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, জিন্দেগিতে আমি এগুলো পড়িই নাই, তাইলে আপনি শুধু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছেন। এরপরে আপনি ফারদার এই যে মসজিদে যাওয়া, কোরআনে পাকের তিলাওয়াত, কবর, হাসর এগুলো স্মরণে রাখা, মানুষের সাথে সদ্ব্যবহার করা, মানুষকে সহযোগিতা করা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক ভিতরে লালন করা, আল্লাহর নবীর মহব্বত কেমন কেন দেখতে ইচ্ছে করে, ইয়া রাসূলুল্লাহ আপনার মদিনা শরীফ দেখতে ইচ্ছে করে, কাশ বাইতুল্লাহ শরীফে যেতে পারতাম। এই যে ভিতরের চাহিদা, আপনি এখন আর আসলামনার মধ্যে না, আপনি আমান্নার মধ্যে ঢুকে গেছেন। আমান্না মানে আমি মুমিন, এটা আমি ওই প্রথম কাতারের নাই, আমি একটু ফার্দার ডেভেলপ করেছি। আপনি যখন আমান্নার মধ্যে পৌঁছাবেন তখন তো আপনার মধ্যে নামাজ থাকবে, তিলাওয়াত থাকবে, কিছু জিনিস পজিটিভ, কিছু জিনিস নেগেটিভ। নেগেটিভ কোনটা? গালাগালি, এটা আপনি আর করতে পারতেছেন না। আপনি যখন গালাগালির সময়, মনে রাখবেন আমার নবী এক হাদিসের মধ্যে বলেছেন মুনাফিকের আলামত চারটা। মুনাফিকের আলামত এমনিতে মুনাফিক মানে নেফাকত দুই ধরনের হয়, একটা হচ্ছে ঈমানের মধ্যে নেফাকত থাকা, আর একটা হচ্ছে আমলের মধ্যে নেফাকত থাকা। একটা হচ্ছে ঈমানের দিক থেকে মুনাফিক, আর একটা হচ্ছে আমলের দিক থেকে মুনাফিক। ঈমানের দিক থেকে মুনাফিককে, যে ব্যক্তি শানে রিসালাতে বিয়াদবি করে, সে নিরেট মুনাফিক। নিরেট মুনাফিক বলেন যে এই ব্যক্তি আমার নবীর শান সংকুচিত হয়, আমার নবী ডিফেন্ড হয়, আমার নবীর শানে বেয়াদবি হয়। হয়তো আপনি মনে করতেছেন, আপনি যখন বলবেন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে ফেল করে তাকাই থাকবে, উনিও জানেন না উনার কি হবে না হবে, উনি দুষে গুণে মানুষ, উনি আমার মতো। আপনি যখন এগুলা বলবেন শানে রিসালাতে বিয়াদবি করতেছেন, এই বিয়াদবি আসে কোত্থেকে? মুনাফিক, নেফাকত থেকে। নিরেট মুনাফিক না হলে শানে রিসালাতে বিয়াদবি করতে পারেন। আপনি যখন আলে বাইত রাসূলের শানে বিয়াদবি করবেন, আপনার ভিতরে মুনাফিকই আছে। আপনি যখন সাহাবায়ে কেরামের শানে বিয়াদবি করবেন, মুনাফিকই আছে আপনার ভিতরে। আপনি বুঝতে পারছেন? এগুলা হচ্ছে আকীদার মুনাফিক। আমলের মুনাফিক কোন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি কথা বললেই মিথ্যা বলে, একটা দুইটা মিথ্যা না, মানে মিথ্যা বলাটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ওয়াইজা ওয়াদা আখলাফা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াদা করলে ভঙ্গ করে, তার মধ্যে কোনো কি নাই, একবার দুইবার ভঙ্গ করা না, মানে এটা তার অভ্যাস হয়ে গেছে। ওয়াইজা খাসামা ফাজারা, যখন পরস্পর একজন আরেকজনের সাথে কোনো বিষয়ে বাকবিতণ্ডা হয় না আমাদের মধ্যে, আমরা লাঠি নিয়ে দৌড় দেই, তো এই অবস্থার মধ্যে সে অশ্লীল অশ্রাব্য ভাষায় গালিগালাজ করবে, যেটা আপনি শুনতে পারবেন না। একটা হচ্ছে নরমাল গালাগালি। নরমাল গালাগালি আপনি কেন করবেন? এটা তো মানুষ, আপনি যখন গালিগালাজ করবেন কি হবে জানেন? আপনার ছেলে সন্তান কখনো গালিগালাজ থেকে মুক্ত হতে পারবেন না। আপনি যেমন গালি দেন, আপনার ছেলে 5-6 বছর থেকে সেও শুরু করে দেবে গালি, এটা হচ্ছে একেবারে প্রিন্ট আউট বের হবে। সুতরাং আমার নবী আমাদেরকে যেটা শিখিয়েছেন যে তুমি এই আন্দাজে পরিবর্তন হও, তোমার ভবিষ্যৎ প্রজন্ম অনেক সভ্য হবে। আপনি কি চান আপনার ছেলে আপনার মতো করে এই ধরনের হোক? কেউ চায় না, কারণ আপনার ছেলে আপনার সম্পদ, আপনার কবরের সম্পদ। আপনি যদি আপনার ছেলেকে আপনি কবরের আগে তৈরি করেন যেতে না পারেন, আপনি আলহামদুলিল্লাহর জন্য বসে থাকবেন, সে তো আলহামদুলিল্লাহ আপনার কবরে গিয়ে পড়বে না। সে আলহামদুলিল্লাহ আপনার কবরে গিয়ে, আপনি কিন্তু অনেক নিডই থাকবে, আমার ছেলে আসুক, আমার জন্য দোয়া করুক, সূরা ফাতিহা পড়ুক, কিন্তু আপনি সূরা ফাতিহার জন্য ছেলেকে তৈরি করেন নাই। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কয়টা বলেছেন?
বললে মিথ্যা কথা বলে, অসম্ভব মিথ্যুক, যেটাকে আমরা বলি মিথ্যু। ওয়াদা করলে ভঙ্গ করে, ওয়াদা ভঙ্গকারী, একেবারে নিরেট, আমরা বলি না চিটিং করে। আরেকটা হচ্ছে আমরা যখন ঝগড়া বিবাদ করি, মানে গালি তো গালি, সুবহানাল্লাহ, মানে এখানে তো আমরা তো সফরের মধ্যেই থাকতে হয়, এমন এমন দৃশ্য রাস্তার মধ্যে, ইন্না লিল্লাহ, এক গাল দাঁড়িয়ে রেখে আপনি এগুলা বলতেছেন, যাই আপনার মুখের সাথে, শব্দগুলোর সাথে আমার নবীর সুন্নতে তো আপনাকে হায়া দিতে পারে নাই। এরপরে কি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, ঝগড়া করলে একেবারে, আর আমানত, যে ব্যক্তি আমানতের খিয়ানত করে, আমানতের খিয়ানত করে, আমার নবী বলছেন এই চারটা খাসলত যার ভিতরে আছে, কানা মুনাফিকান খালিসান, নিরেট মুনাফিক, নিরেট মুনাফিক। আর যার ভিতরে এই তিন চারটার একটা আছে, তার ভিতরে মুনাফিকের একটা খাসলত আছে। এখন আমি আশিকের রাসূল দাবি করতে পারবো? সম্মানিত উপস্থিতি, বিশেষ করে আমি মুরব্বিয়ায়ে কেরাম তো আমাদের বিষয়ের না, ওনারা তো এমনিতে অনেক উপরে, ওনারা যেই দুনিয়া দেখেছেন সেই দুনিয়া আপনারা দেখেন নাই। এটা আমরা কিছুদিন পেয়েছি, অনেক দারুণ দুনিয়া ছিল, এক্সিলেন্ট একটা দুনিয়া ছিল। মানুষের ভিতরে কি মায়া, দরদ, একজনের সাথে একজনের সহযোগিতা, মানুষ, ছেলেরা খেলতেছে, স্কুলে যাচ্ছে, স্কুল থেকে আসতেছে, পড়তেছে, বাস, এন্ড অফ দ্য স্টোরি। কিন্তু এখন আপনারা যেই দুনিয়া দেখতেছেন, আপনি যদি আমাকে বলেন আমার বিন্দু পরিমাণ মজা নাই, আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন এমন একটা সময় আসবে জিন্দা মানুষ কবরে গিয়ে বলবে তোমরা অনেক শান্তিতে আছো। আমরা এখন বলি আপনারা অনেক শান্তিতে আছেন। এই দুনিয়া, এটা আমাদের দুনিয়া না, আমাদের দুনিয়া না। কিভাবে আমাদের দুনিয়া হলো না? মরে যাচ্ছে কেন আমাদের এই ভিতরের জগৎ? আমরা এখন যে দুনিয়ার মধ্যে বসবাস করছি, সেই দুনিয়া এখন আমরা মুসলমানের দুনিয়া, কিন্তু আপনি সবকিছু বাইরে থেকে নিচ্ছেন। আমেরিকার মতো করে চলবেন, আমেরিকার মতো করে খাবেন, তাদের মতো করে ঘুমাবেন, হেয়ার স্টাইল তাদের মতো। বেটা আপনি যে এই আন্দাজে চুল কাটছেন, আমার নবী সুন্নত একটা শিখাইছে না যে এই আন্দাজে চুল হবে? আপনি কালকে মারা গেলে আপনার খাটের মধ্যে আপনার চুল যাবে, আমি কি এসে আপনাকে শেভ করে দেব মাথা থেকে? কেন এগুলা করবেন? একটু মাথার মধ্যে রাখেন না, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে অনেক মহব্বত করেন, আপনি আমার নবীকে মহব্বত করতে হবে না? আপনি অন্তত কিছু এক দিনের কিছু অংশ হলো তো আমার নবীকে স্মরণ করতে হবে যে আমাদের একজন নবী আছে, আমাদের একজন নবী আছে। ছেলে সন্তানদেরকে বলবেন, বাসার মধ্যে ঢুকলে উচ্চ আওয়াজে একটু বলবেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়াসাল্লিম। এটা আপনার ছেলেদের মধ্যে কালচার আকারে চলে যাবে। কিন্তু এখন আমাদের জিন্দেগি, আমাদের দিন রাত, আমরা অফিসে যাচ্ছি, অফিস থেকে আসতেছি, কিছু কাজকর্ম করি, এরপরে নাটক সিনেমা দেখি, এরপরে বিসমিল্লাহ করে ঘুমাই যাই, আবার সকালে উঠি, আবার একই রুটি। আমাদের জিন্দেগির মধ্যে মানে পরকাল কেন্দ্রিক জিন্দেগি না। আপনি আমি সবাই বুকে হাত দিয়ে বলি, আমরা কখনো পরকালকে ফিল করেছি, কবরকে ফিল করেছি? আমার যে দুইটা ঘর, একটা দুনিয়ার 60-70 বছরের, আর একটা অনন্তকালে, আমি দুই ঘরের জন্য সামান জোগাড় করতে হবে। আপনি এক ঘরের সামানের মধ্যে পুরো জিন্দেগি অতিবাহিত করলেন, আমিও পুরো জিন্দেগি অতিবাহিত করলাম, তাইলে তো হলো না। আমার তো আরেকটা ঘর আছে, সেই ঘরের সামনে আমি প্রত্যেকদিন হেঁটে যাই, কিন্তু আমি এটাকে ফিল করতে পারতেছি না। কেন? আমার ভিতর মুর্দা হয়ে গেছে। আমার ভিতর মুর্দা মানুষ যেমন সামনে হাজার মানুষ চিল্লাইতেছে, বকবক কেটে ফেলতেছে, উনি আওয়াজ করতে পারতেছেন না। আমিও সেইভাবে রুহানি ভাবে মরে গেছি। রুহানি ভাবে আমার কোনো জিন্দেগি নাই। রুহানি ভাবে জিন্দেগি না থাকার কারণে আমি বিষয়গুলো ফিল করতে পারছি না। কোরআনের তিলাওয়াত কান দিয়ে যায় না। আমি সারা দিন ব্যস্ত থাকি। আপনি কাজ করেন, কাজ করতে করতে আল্লাহকে স্মরণ করা যায় না। লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি যেখানে থাকেন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির এটা ভিতরে থাকতে পারে, আমার নবীর দরুদ ভিতরে থাকতে পারে। এগুলা হলে কি হবে? আপনি মানসিকভাবে শান্তি পাবেন, আপনাকে ডিপ্রেসড হতে হবে না, আপনি অশান্তির মধ্যে থাকবেন না। মনে রাখবেন, শান্তি থাকার জন্য অনেক টাকার প্রয়োজন হয় না। দুনিয়া আমাদেরকে শিখিয়েছে লোভ লালসা, আমাদেরকে শিখিয়েছে অনেক টাকার মালিক হইতে হয় না। অনেক টাকার মালিক হওয়া এত সহজ ব্যাপারও না। আপনি যত সহজে অনেক টাকার মালিক দেখতেছেন, এটা একটাও শুদ্ধভাবে আসে নাই। শুদ্ধভাবে অনেক টাকা এইভাবে আসে না। হালাল টাকাকে আপনাকে এমনিতে না একদিনে আপনি ইম্পসিবল। আপনারা বুঝতে পারছেন? আমি ইউথদেরকে বলছি, আপনারা আমার নবীর দেওয়া বিধানটা মাথায় রাখবেন। কে টাকা কামাই করে কোন গাড়িতে উঠেছে এটা দেখবেন না। মনে রাখবেন, আমার নবী বলেছে যার পেটের ভিতরে এক লুকমা হারাম গেছে 40 দিনের ইবাদত কবুল হবে না। এখন আপনি মনে রেখেছেন কি, আচ্ছা অসুবিধা নেই, হয়তো ইবাদত কবুল নইলো, এ তওবা ফরি ফেলাই। মনে রাখবেন, আমার নবীর দেওয়া বিধানের বিরুদ্ধে যদি যান, কবর তো অনেক পরে, আপনার দৃষ্টিতে কবর তো অনেক পরে। আমি দুনিয়ার কথা বলতেছি আপনাকে, পাগল হয়ে যাবেন আপনি, পাগল।
পৃথিবী পাগল হয়ে গেছে আমার নবীর সুন্নত, আমার নবীর আদাব আখলাক থেকে বের হয়ে। আমেরিকা ইংল্যান্ডের কাছে টাকা পয়সা কম, কি মনে হয় আপনাদের? আমেরিকা ইংল্যান্ডের মানুষের কাছে টাকা পয়সা, যেই পরিমাণ টাকা পয়সা আপনি কল্পনার মধ্যেও আনতে পারবেন না। ওরা যে পরিমাণ এনজয় করে লাইফকে আপনি কল্পনাও করতে পারবেন না, সেই পরিমাণ টাকা। কিন্তু ভিতরে সুখ আছে? সুখ নাই। সবাই আমাদের মা বাবারা কি করেন, বিশেষ করে আমাদের মারা কি করেন, সকাল সন্ধ্যা পর্যন্ত ছেলেকে স্কুল থেকে কোচিং পাগল হয়ে যাচ্ছে ছেলেদের জন্য। অবশ্যই পাগল হবে, সবকিছু বানান ছেলেদের। কিন্তু আপনি একটা জিনিস ইগনোর করতেছেন কেন? ছেলের মনকে আপনি ইগনোর করতেছেন, তার কলবি জিন্দেগিকে আপনি ইগনোর করতেছেন। আমার খাওয়া দাওয়া আমি কেন খাই? আমার শারীরিক সার্ভাইভালের জন্য, আমার ভিটামিন প্রোটিন সবকিছু দরকার বেঁচে থাকার জন্য। আমার শরীর থেকে যখন যদি একটা জিনিস লবণ কমে যায়, উড়িতের জন্য জাগাত মৃত্যু উড়ন সম্ভব হইব না। আয়রন কমে গেলে শরীর থেকে, আয়রন মানে লোহা আল্লাহ শরীরের ভিতরে লবণ লোহা সবকিছু ডালছে। প্রেসার একটু যদি ডাউন হয়ে যায়, আপনি সব বাদ দেন, সুগার জিরো হয়ে গেছে, আমি এই জায়গা থেকে উঠার শক্তি নাই। সেই কারণে আমি যখন খাদ্য গ্রহণ করি আমি সবকিছু নিশ্চিত করতে হয় আমার প্রয়োজনীয় সবকিছু যাচ্ছে কিনা আমার জিন্দেগির জন্য। অনুরূপ ভাবে আমার কলবি জিন্দেগির জন্য আমার খাদ্য দরকার, ফ্রুট দরকার, ভিটামিন দরকার, প্রোটিন দরকার। যদি আপনি কলবি জিন্দেগি কই প্রোটিন ভিটামিন না দেন, এটা জিন্দা থাকবে না। এটা যদি জিন্দা না থাকে আপনি এখানে শান্তি পাবেন না। পৃথিবী শান্তি পায় নাই। আমেরিকা, ইংল্যান্ড, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, নর্থ আমেরিকা, যেখানেই যান পৃথিবীর মানুষ শান্তিতে নাই। পৃথিবীর মানুষ শান্তিতে নাই, সেটা আপনি ফিতা টেপ দিয়ে মাপতে হবে না, সেটা আপনি ইজিলি বুঝতে পারবেন। কিভাবে? যদি পৃথিবীর মানুষের মধ্যে অশান্তি বেড়ে যায়, সেই সোসাইটির মধ্যে ক্রাইম রেট বেড়ে যাবে, ড্রাগ ডিলিং বেড়ে যাবে, মদ্যপান বেড়ে যাবে, অরাজকতা বেড়ে যাবে, এই গ্যাংস্টার কালচার, ইউথ গ্যাং, হাবি জাবি এগুলো বেড়ে যাবে। সর্বসাকুল্যে ডিভোর্স রেট বেড়ে যাবে। ডিভোর্স রেট যদি বেড়ে যায়, স্বাভাবিকভাবে রেপ বেড়ে যাবে, আপনার এখানে অশ্লীলতা বেড়ে যাবে। তো সবকিছু এগুলো সবকিছু আসছে কোত্থেকে? আপনার অস্থিরতা থেকে। আপনি অস্থির কেন? কারণ আপনি দিন ছেড়ে দিয়েছেন। আপনি মনে করেছেন কি দিন ছেড়ে দিলে শুধু কবরের মধ্যে, কবরে কে কাকে দেখে? আরে কবর বাদ দেন। আমার আল্লাহ বলেছেন মান আমিলা সালিহান মিন যাকারিন ওয়া উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আপনি এখানে হায়াতে তাইয়্যিবা ভোগ করতে পারবেন না, যেটা এখন হচ্ছে আমাদের। আমরা যেই উন্নতির দিকে যাচ্ছি আমাদের ভিতর থেকে শান্তি চলে যাচ্ছে। আমাদের বাপদাদাদের যুগে এই জায়গাটাকে এত উন্নত ছিল, আমরা ছোটবেলায় দেখি নাই। এটা অনুন্নত ছিল, মাটির ছিল, কয়টা পাকা ঘর ছিল না, কিন্তু মানুষের ভিতরে শান্তি ছিল। আপনি বলবেন হুজুর আপনি কেমনে জানেন শান্তি ছিল? আপনি ক্রাইম রেট দেখেন, ক্রাইম রেট কম ছিল। সমাজের মধ্যে শান্তি থাকবে, এই জিনিসগুলো কম থাকবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলেছেন আপনাকে আপনি নামাজ পড়বেন? কেন? নামাজ আপনাকে স্থির রাখবে, জিকরে ইলাহি আপনাকে স্থির রাখবে, তিলাওয়াতে কোরআন আপনাকে স্থির রাখবে। আত্মীয়তার সম্পর্ক আমার নবী বারবার কেন বলেছেন? আত্মীয়তা, 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 পাড়া প্রতিবেশী, পাড়া প্রতিবেশী। শেষ পর্যন্ত আমার নবী বলতে বলতে এতটুকু বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। আল্লাহর কসম সে বেঈমান, সে বেঈমান, সে বেঈমান। ইয়া রাসূলুল্লাহ মান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেছেন। ইয়া রাসূল, আমার নবী বলছেন আল্লাহর কসম বেঈমান। আমার সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কার কথা বলছেন? কে? আমার নবী বলছেন যেই ব্যক্তির অনিষ্ট থেকে তার প্রতিবেশী রক্ষা পায় নাই, সে নিরেট বেঈমান। এখন ইয়া রাসূলুল্লাহ প্রতিবেশীর সাথে ঈমানের সম্পর্ক কি? হায় হায় হায়। প্রতিবেশী, আত্মীয়তা, আত্মীয়তার ব্যাপারে আমার নবী কি বলছেন? যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলো সে কবিরা গুনাহ করলো। ইয়া রাসূলুল্লাহ গুনাহ সওয়াব এগুলো আমার দ্বীনের সাথে সম্পৃক্ত, আত্মীয়তার সাথে। তুমি যদি সমাজের মধ্যে স্থির থাকতে চাও, তোমার সমাজের মধ্যে আত্মীয়তা, পাড়া প্রতিবেশী এদের সাথে তোমার একটা সুসম্পর্ক লাগবে। এই জন্য আমার নবী কি বলেছেন? আমার নবী বলেছেন আমি তোমাদেরকে একটা কথা শিখাবো। সাহাবায়ে কেরাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এটা আলা উনাব্বিউকুম, আমি তোমাদেরকে একটা আমল শিখাই দেই যেটা নফল নামাজ, নফল রোজা থেকে উত্তম, নফল সাদকা থেকে উত্তম। ইয়া রাসূলুল্লাহ এটা কি জিনিস? এটা হচ্ছে ইসলাহু যাতিল বাইন। তোমাদের পারস্পরিক সম্পর্ক যখন ছিন্ন হয় তো সম্পর্ক জোড়া লাগিয়ে দেওয়া, সেটা কি? তো সেটা দ্বীনকে জিন্দা করার মতো। দেখছেন ধর্ম আপনি সম্পর্ক নষ্ট করা হালাকাতুদ দ্বীন। কি মানুষ যেমন চুল ফেলে মাথা শেভ করে, অনুরূপ ভাবে ঈমান উলঙ্গ হয়ে যায় যখন মানুষ সম্পর্ক ছিন্ন করে।
এখন আমি স্বাভাবিকভাবে চিন্তার বিষয় না, এগুলোর সাথে এগুলোর সম্পর্ক কি? সেই ব্যক্তির পক্ষে একাগ্র চিত্তে নামাজ পড়া কখনো সম্ভব হবে না যে ব্যক্তির সামাজিক পারিবারিক সম্পর্ক সুন্দর না। আমি তো আপনার চেহারা দেখলে বুঝতে পারবো আপনি পারিবারিক ভাবে এবং আত্মীয়তা নিয়ে শান্তিতে আছেন কিনা। এটা অটোমেটিক্যালি আপনার ভিতরে ইম্প্যাক্ট করে। আপনি হাসতে চাইলেও হাসতে পারবেন না। হাসি একটা ন্যাচারাল জিনিস। আগে আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখেছি, এই যে এই গাছের নিচে, এরা ওই গাছের নিচে, কোনো এসি ছিল না তো, হাওয়া, মানুষ কথা বলতেছে, হাসতেছে, আসরের নামাজ পড়ে, আজান পড়ার সাথে সাথে সবাই যার যার নামাজে চলে গেছে। কিন্তু সেই জিনিস এখন আমাদের ভিতরে নাই। কেন? আমরা দেখেন আগে 4 ভাই 6 ভাই এর মধ্যে 1 ভাই পয়সা কামাই করছে, বাকিগুলোর কি এমন পয়সা ছিল? কিন্তু যে ভাই পয়সা কামাই করছে উনি নিজের জন্য খরচ করেছেন, ভাই বোন সবাইকে বিয়ে দেন নাই, জায়গা সম্পত্তিও কিনছে। আপনি আমি কি করতে পেরেছি? কোনো কিছুই করতে পারি না। তাইলে উনাদের সামান্য টাকার মধ্যে এত বরকত কোত্থেকে আসলো? কারণ উনারা মানুষের হক আদায় করেছে, মানুষের হক আদায় করেছে। এখন আমি আপনাদেরকে বলছি, আসল দিনদার এগুলা, এই জিনিসগুলা আপনি আমাদের দ্বীনের মধ্যে পুরা তালিমাতের মধ্যে 20% শুধু আল্লাহ আল্লাহ রাসূল এবং কবর হাসর, বাকি 80% মানুষের সাথে সম্পর্ক। আপনার ডিলিংস মানুষের সাথে কেমন? আপনি কোরআনের তালিম যদি আমাকে জিজ্ঞেস করেন যে হুজুর পুরা কোরআনের তালিমাত বলেন তো আমাদেরকে 5-6 বাক্যে, আমি আপনাকে একেবারে ইজিলি বলে দিতে পারবো। আল্লাহর ইবাদত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এবং আনুগত্য, থার্ড মা বাবার প্রতি সম্মান, মা বাবার প্রতি সম্মান, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এদেরকে সহযোগিতা, মানুষের উপর জুলুম না করা, মানুষকে না ঠকানো, আর অহংকারী না হওয়া। আপনি পুরো কোরআনে পাকের মধ্যে ঘুরে ঘুরে শুধু এগুলাই পাবেন, ঘুরিয়ে ফিরিয়ে আপনাকে কথা এগুলাই বলা হবে। মিথ্যা বলবেন না, মানুষ ঠকাবেন না, মানুষের উপর জুলুম, মানুষ মানুষ মানুষ। আমার নবী এই জিনিসের তালিম দিয়েছেন, কিন্তু আমরা সামগ্রিকভাবে আমাদের ভিতরে ওই তালিমাত এখন নাই।